আসসালামু আলাইকুম। আরডিক্স মারুফ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা আপনাদের মাঝে দেখাবো কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন ব্লগার ওয়েবসাইট দিয়ে। এখানে কোনো প্রকার আপনাদের এআই টুলস ব্যবহার করতে হবে না এবং কোনো প্রকার কোডিং নলেজও থাকা লাগবে না। একদম থিম ডাউনলোড করে থিম কাস্টমাইজ করে আমাদের এই কাজটি পরিপূর্ণ হবে। দেখতে পাচ্ছেন আমরা এই থিমটিকে আজকে চয়েস করেছি। এখানে ইজিকার্ডের একটি ফ্রি থিম। এই থিমটিকে আমরা আজকে আমাদের ব্লগার ওয়েবসাইটে ইউজ করব। তো দেখতে পাচ্ছেন থিমে উপরে আছে আমাদের ডিসকাউন্ট অফার দেখতে পাচ্ছেন। তারপর আছে আমাদের স্লাইডার অপশন। এখানে আমরা ইচ্ছামতো স্লাইডার কাস্টমাইজ করতে পারবেন। তারপর আছে আমাদের মূল প্রোডাক্ট অপশন। এখান থেকে আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছি, প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি এবং প্রোডাক্টের দাম দেখতে পাচ্ছি। নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে। এখানে ক্লিক করে আপনারা কাস্টমাইজ সব কিছু নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমরা এখানে প্রোডাক্টে ক্লিক করি, দেখতে পারবেন প্রোডাক্ট পেজটি আমাদের এখানে ইন্টারনেটের একটু প্রবলেম, প্রোডাক্ট পেজটি ওপেন হয়েছে। এখানে আমরা প্রোডাক্টের ডিসক্রিপশন দেখতে পারবো, প্রোডাক্টের রিভিউ ভিডিওটাও এখানে দিতে পারবেন। সো কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট এবং চেক আউট তিনটে অপশন আছে। এখানে যদি আমি অ্যাড টু কার্টে ক্লিক করি, এখানে কার্ডে অ্যাড হয়ে গেছে দেখছেন এখানে। তারপর এখানে আছে ভিউ কার্ট, চেক আউট। এবার যদি আমি চেক আউটে যাই, এক কার্ডে অ্যাড করে একসাথে অনেকগুলো পণ্য অর্ডার করা যাবে এবং চেক আউট করা যাবে সরাসরি। এখানে চেক আউটগুলো দেখতে পাচ্ছেন একটি চেক আউট ফর্ম ওপেন হয়েছে। এই চেক আউট ফর্ম নেম, নাম্বার টাম্বার দিয়ে সব কিছু টোটাল ডিটেলস দিয়ে চেক আউট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন। এখান থেকে নিজের মতো কাস্টমাইজ করে বিকাশ, নগদ, ব্যাঙ্ক ডিটেলস আপনি সেট করতে পারেন। কীভাবে কাস্টমাইজ করতে পারবেন সব কিছুই আমাদের এই ভিডিওতে আছে। সো গাইস, এখন আমাদের ভিডিওটি শুরু করি। সো ভিডিওটি আমাদের আজকে 3টি পার্টে বিভক্ত করা আছে। সো এখন আমাদের প্রথম পার্ট, কীভাবে আমরা থিম ডাউনলোড করব এবং থিম কাস্টমাইজ করব এবং থিম ব্লগে আপলোড করার জন্য কীভাবে এক্সএমএল ফাইলে আপলোড করবো সেটা আপনাদের দেখাই। সো সেটা করার জন্য সর্বপ্রথম আমাদের গুগল সার্চ বারে চলে যাবেন কিংবা ক্রোমে সার্চ বারে আসবেন। নেটওয়ার্কের একটু প্রবলেম। ওকে, যে কোনো একটি সার্চ বারে, যে কোনো একটি ওয়েবসাইটে এসে সার্চ বারে সার্চ করবেন ব্লগার ই-কমার্স টেমপ্লেট BL। দেখতে পাচ্ছেন আমাদের উপরে বানানটি শো হচ্ছে। আমি আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনের উপর বানানটি দিয়ে দেবো। বানানটি হচ্ছে BLOGGER ব্লগার, ECOMMERCE ই-কমার্স, TEMPLATE টেমপ্লেট ব্লগার্স ই-কমার্স টেমপ্লেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারেন সর্বপ্রথম আমাদের যে ওয়েবসাইটটি আসবে সেটি মূলত আমাদের ওয়েবসাইট। সর্বপ্রথম দেখতে পারেন ব্লগার টেমপ্লেটের নামে একটি ওয়েবসাইট শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তাদের লিঙ্কটি আমি সুবিধার্থে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, অথবা আপনারা সরাসরি সার্চ করে নিতে পারেন ব্লগার ই-কমার্স টেমপ্লেট। সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা আসবে আমাদের সেটার উপর আমাদের ভিজিট করতে হবে। এটার উপর থেকে আমাদের মূলত অনেকগুলো ব্লগার থেকে আমাদের ফ্রি থিমপ্লেট এখান থেকে আমাদের সাজেস্ট করবে, যে কোনো একটা আপনার পছন্দ মতো চয়েস করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের মূল স্ক্রিন শো হয়েছে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের নিচের দিকে স্ক্রল করে যাবেন। আমাদের নেটওয়ার্কের একটু প্রবলেম দিচ্ছে, প্লিজ অ্যাডজাস্ট করে নিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা নিচের দিকে স্ক্রল করার পর কয়েকটি থিম ওপেন হয়েছে। এখান থেকে বেশ কিছু থিম অপশন আমাদের মাঝে চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি থিম। এখান থেকে সবচেয়ে ভালো থিমটি হচ্ছে, নিচের দিকে স্ক্রল করবেন, এই যে এটা অনেক সরসরের, এটাও অনেকটাই ভালো, বেটার, কিন্তু আমরা ইজি কাটের এটাই ইউজ করব। দেখতে পাচ্ছেন এই যে ইজি কাটের এটাই আমরা মূলত আমাদের থিম হিসাবে ব্যবহার করব। তো এটা ব্যবহার করতে এটার উপর চাপ দিয়ে দিতে হবে, একটু লোডিং নেবে এখানে। এটা চাপ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা দেখতে পারবেন আপনার উপরে যে থ্রি ডট বারে ক্লিক করবেন। ওকে, ক্রোমে যে থ্রি ডট বার আছে, থ্রি ডট বারে ক্লিক করে আপনার ডাউনলোড অপশনে চলে যাবেন। এখান থেকে আমরা ডাউনলোড অপশনে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাবেন।
কত বা উপর নোটিফিকেশন আসতে পারে, ওটা যদি ডিলিট হয়ে যায় তার সঙ্গে সঙ্গে ডাউনলোড অপশনে চলে যাবেন। ডাউনলোড অপশন আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইজি কার্ড ভার্সন 3.0 জিপ ফাইল আকার আছে। সো এখন আমাদের জিপ থেকে এক্সএমএল কনভার্ট করতে হবে। সো আমরা অনেকে অনেকভাবে করে থাকি, সো আপনাদের আমি আজকে সহজ একটি নিয়ম শিখে দিই। এটা এক্সএমএল ফাইলে কনভার্ট করার জন্য এটার উপর প্রথমে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এতে কপি করা হচ্ছে, তারপর এতে এক্সট্রাক্ট ফাইল করুন। সো এটার উপরে ক্লিক করতে হবে, এক্সট্রাক্ট ফাইলে কনভার্ট করুন, এটার উপরে ক্লিক করবেন। ওকে, এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন ওকে এতে এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্ট করুন, এটার যে গ্রিন কালারের যে লেখাটা আছে এটার উপরে চাপ দেবেন। দেখা দিচ্ছি এই যে এই লেখাটার উপরে চাপ দেবেন। তারপর আমার মোবাইল এখন বর্তমান এসএসডি কার্ড আছে এবং অভ্যন্তরীণ সঞ্চয় আছে, আমি অভ্যন্তরীণ সঞ্চয়ে যাই। তারপর এখান থেকে আমার ফাইলটিকে যে কোনো একটা, আমি এখানে মুভিক্স, ওকে মুভিক্সের ভিতরে আমার ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করে দিই। নিচে দেখতে পাচ্ছেন যে ক্রোজ আসলে যে এক্সট্রাক্ট বাটন ছিল সেটা দিয়ে আমি এক্সট্রাক্ট করে নিলাম। ওকে, অনেকে বিষয়টা বুঝতে পারেন সুবিধা, তা আবার দেখিয়ে দিই সিস্টেমটা। এক্সট্রাক্ট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ফাইলের উপরে ক্লিক করতে হবে, এক্সট্রাক্ট ফাইল করুন এখানে ক্লিক করতে হবে। তারপরে আবার এতে এক্সট্রাক্ট ফাইল করুন গ্রিন কালার যে অপশনটা এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন, এইচডি কাটে যায় এবার। ওকে, তারপর নিচে দেখতে পারেন যে এক্সট্রাক্ট করুন, এই যে এক্সট্রাক্ট করুন এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করে কিছুক্ষণ প্রসেসিং করার পর আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে, ফাইলটি আমার আগে ইতিমধ্যে করা ছিল, দেখে না হয়ে গেছে, তো আমি এখানে বাতিল করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ফাইলটি এক্সট্রাক্ট আকারে রয়েছে, ইজি কার্ড ভার্সন 3 দেখতেই পাচ্ছেন তো আপনারা। সো এটাই হচ্ছে আমার ফাইল। এই ফাইলের পর যদি এখন আমি চাপ দিই দেখতে পাচ্ছেন এখানে আমার এক্সএমএল একটি ফাইল আছে, মূলত এটাই আমার মূল কাজে লাগবে। এখন আমি ব্যাগে চলে আসি। ওকে, ভিডিওর বর্তমানে আমাদের প্রথম ধাপ শেষ। বিজ্ঞাপন চলে আসে। ওকে, ভিডিওর বর্তমানে আমাদের প্রথম ধাপ শেষ। এখন আমরা ভিডিওর দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপে আমাদের হচ্ছে কাজ, এই থিমটাকে যে আমরা ডাউনলোড করলাম সেটা আমাদের ব্লগারে আপলোড করতে হবে এবং ব্লগার আপলোড শেষে এটাকে কাস্টমাইজ করবো। সো ব্লগারে আপলোড করার জন্য আমাদের ব্লগারে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। সো তারপরে আমাদের ক্রোমে সার্চ করবো ব্লগার। ব্লগারে মূলত কাজ করার উদ্দেশ্য হচ্ছে এটা একদম ইজিলি আমাদের ডোমেইন হোস্টিং দিয়ে দেয় বিনামূল্যে। সো ব্লগারের উপরে ক্লিক করবো। আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট আছে, আমার অটোমেটিক অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। সো আপনারা গুগলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে একটি ব্লগ তৈরি করে নেবেন, ব্লগের নাম দিয়ে এবং ডোমেইন নেম দিয়ে একটি ব্লগ তৈরি করে নেবেন। সো আমার তৈরি করা আছে, কীভাবে থিম আপলোড করে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটাকে দেখতে পাচ্ছেন আমার ব্লগটি ওপেন হয়ে গেছে। সো আমি আপনাদের সুবিধা দিচ্ছি, দেখে দিই কীভাবে একটি ব্লগ তৈরি করবেন। সো একটি ব্লগ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের যেতে হবে থ্রি ডট বারে। প্রথমে আপনার জিমেইলে যখন লগ ইন করবেন তখন আর থ্রি ডট বারটার আপনাদের আর কিচ্ছু আসবে না। এই সিস্টেমটা করতে গেলে আমার ভিডিওটা এখন অনেক লং হয়ে যাবে, তো পার্ট 2 দিতে হবে। সো এটা আমি করবো না, এটা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট ব্লগ, কীভাবে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, এখন আমি কাস্টমাইজ শিখেছি। ব্লগার অ্যাকাউন্ট তৈরি করতে সর্বোচ্চ আপনাদেরকে 2 মিনিট লাগবে। সো আমি আর এই কাজটি গেলাম না, এটা একদম ইজি। সর্বপ্রথম আপনি জিমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট লগ ইন করবেন। লগ ইন করার পর তারপর সব আপনার ব্লগের নাম দেবেন। তারপর ছোট অক্ষরের সবটি ইংলিশ ওয়ার্ড দিয়ে একটি ব্লগারের ডোমেন তৈরি করবেন। তারপরে স্ক্রিন নাম দিয়ে ব্লগটি তৈরি হয়ে যাবে। যখন এটা কাস্টমাইজ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে থিম অপশনে। সো ব্লগটা আমাদের থিমটা আপলোড করার জন্য এখন আমাদের থিম অপশনে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে থিম অপশনে গিয়ে আমাদের কাস্টমাইজ করুন, তার সাইডে দেখতে পাবেন ত্রিকোণে একটি অপশন, এটার উপরে চলে যেতে হবে। তারপরে পুনরুদ্ধার করুন, আপনাদেরকে থাকতে পারে রেজিস্টার ফাইল আপলোড করুন। আমাদের এখানে বাংলায় লেখা, তারপরে বাংলায় আসছে, ইংলিশে লেখা থাকলে এটাই আসবে 2 নম্বরটা। সো তারপর আবার সিলেক্ট করে আমার ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে গিয়ে ফাইল ম্যানেজার দিয়ে আমার এটা আমি এইচডি কার্ডে সংরক্ষণ আছে, ইস্যু আছে। এইচডি কার্ডে দেখতে পাবেন যে এইচডি কার্ড ভার্সন 3 এর ফাইলটি, যে এক্সএমএল ফাইলটি
বাছাই করে নিতে হবে। সো এটা আপলোড হয়ে যাবে, নিচে দেখতে পাচ্ছেন এই ফাইলটি আপলোড হচ্ছে। সো এক্সএমএল ফাইলটি আপলোড হয়ে গেলে দেখতে পারবেন আমাদের ব্লগার ওয়েবসাইটটি অনেকটি ই-কমার্স ওয়েবসাইট টেমপ্লেট রূপ নিয়েছে। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের থিমটি আপলোড হচ্ছে। ওকে, থিম আপলোড হয়ে গেছে। ওকে, এখন আমাদেরকে চলে যেতে হবে থিমটি দেখতে। তার জন্য আমরা আবারও থ্রি ডট অপশন ক্লিক করলাম, ভিউ ব্লগে চলে যাই। তাহলে দেখুন আমাদের ব্লগের ফাইনাল লুক কেমন এসেছে। ওকে, দেখতে পাচ্ছেন আমার একটি প্রোডাক্ট অ্যাড করা ছিল, এখানে দাম এবং নাম দেখাচ্ছে না। এটা কীভাবে অ্যাড করবেন তাও দেখাচ্ছি। ওকে, অনেকটা ইউনিক আইকনে এসেছে। সো এখন আমাদের পার্ট 2 এখন আমাদের 2 নম্বর প্রসেসটিও কমপ্লিট। এখন আমরা 3 নম্বর প্রসেসে যাব। প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন, কীভাবে চেক আউট ফর্ম করবেন, কীভাবে থিমটি কাস্টমাইজ করবেন। সো আবার আমাদের ব্যাগে চলে যেতে হবে। এখন আমাদেরকে থিমটা নিজের মনের মতো কাস্টমাইজ করার জন্য এখান থেকে আমাদের চলে যেতে হবে লেআউট অপশনে। লেআউট থিমের উপরে যে অপশনটি লেআউট, এই লেআউট বাটন এখন আমাদেরকে চলে যেতে হবে। ওকে, আমি যাচ্ছি লেআউটে গিয়ে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। সো লেআউটে যেতে যেতে আমরা এখন আপনাদের মাঝে কিছু একটা নোটিশ দিই। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের ওয়েবসাইট, যে কোনো ধরনের অ্যাপস বানাতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন, অথবা সরাসরি ওয়েবসাইট অর্ডার করতে আমাদের ই-কমার্স ওয়েবসাইটে ভিজিট করুন। ই-কমার্স ওয়েবসাইটের নাম আরডিক্স প্রো স্টোর। সেখান থেকে আপনারা আপনার মনের মতো ওয়েবসাইট অর্ডার করতে পারেন। আমাদের এখানে অনেক কমে 100-150 টাকার মধ্যেই একটি ই-কমার্স ওয়েবসাইট হয়ে যায়। তো সেখান থেকে আপনারা নিজের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন, এবং এআইয়ের সাহায্যে অনেকগুলি অ্যাপস আমরা বানিয়ে দেবো। কোডিং HTML এর মাধ্যমে আমরা অ্যাপস বানিয়ে দিই। যে কোনো ধরনের অ্যাপস বানাতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ওকে, সো দেখতেই পাচ্ছেন আমাদের লেআউট পেজটি ওপেন হচ্ছে। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি থিম অপশনে, এখানে আছে পেমেন্ট অপশনগুলো আমাদের দেখাচ্ছে। তারপর দেখাচ্ছে হেডার লোগো, রাইট হেডার মেনু, তারপরে দেখছে মেইন মেনু, এগুলো চলে এসেছে। সো সর্বপ্রথম আমরা আমাদেরকে হেডার লোগোটি চেঞ্জ করব। হেডার লোগো অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হেডার লোগো, এই বাটনটি আমাদের হেডার লোগো বাটন। সো আমরা এখান থেকে মূলত আমাদের হেডার লোগো এবং হেডার নামটিকে চেঞ্জ করতে পারবো। সো আমরা হেডার লোগোতে চলে গেলাম কাস্টমাইজ করার জন্য। নেটওয়ার্ক অনেকটাই স্লো। ওকে, হেডার লোগো কাস্টমাইজ দিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার হেডার লোগো কাস্টমাইজ চলে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইজিকাটের একটি লিঙ্ক বসে আছে, এটা আমাদের সরাতে হবে। তারপরে একটি ছবি আপলোড করার জন্য ইনপুট ছবি ইউজার, এটার উপর গ্রিন কালারের টিক দিয়েছে, তার নিচে এটা কম্পিউটার থেকে ছবি আপলোড করুন, এটার উপর আমাকে দিয়ে দিতে হবে। ওকে, এটা দিয়ে দেবো। তারপর দেখতে পাবেন ফাইল বেছে নিন। যারা আমি আপনাদের সুবিধার্থে দাগ দিয়ে দেখে দিই যে ফাইল বেছে নিন, এটার উপর ক্লিক করতে হবে। এখন এটার উপর ক্লিক করার পর সরাসরি আমাদেরকে আমাদের হোম স্ক্রিনে নিয়ে যাবে, তবে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, যে কোনো একটি অপশনে আমাদেরকে নিয়ে যাবে। তো সেখান থেকে আমাদের ছবিটি আপলোড করে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম ফাইল আপলোড করুন। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি পেজ ওপেন হচ্ছে। এখান থেকে আমি আমার কাছে কোনো ছবি নেই, সো আমি একটি স্ক্রিনশট ছিল সেটাই দিয়ে দিই। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিছু একটু সময় নেবে, তারপর ফাইলটি আপনা আপনি আপলোড হয়ে যাবে। এখানে যতক্ষণ না কোনো ছবি নেই, এইটা সম্পূর্ণ ছবি দিয়ে পূরণ না হয়, ততক্ষণ আপনারা সেভ বাটনে যাবেন না। সেভ বাটনে গেলে আপনাদের ছবিটি সেভ হবে না। সো কিছুক্ষণ ওয়েট করুন। ওকে, দেখতে পাচ্ছি আমাদের ছবিটি চলে এসেছে, তা এখন আমরা সেভ করে নিতে পারি। ওকে, ছবিটি সেভ হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে আমরা অনেক কিছু কাস্টমাইজ করব। এখন আমাদের কাস্টমাইজ করার ভিতরে এখন আরেকটি জিনিস কাস্টমাইজ করতে হবে, আপনাদের আগে এটা দেখিয়ে দিই। ওকে, এটা দেখার জন্য আমাদের আগে ভিউ ব্লকে যেতে হবে। ওকে, আমি আবার ভিউ ব্লক ট্যাবে চলে আসলাম।
দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে। এখন কাস্টমাইজের ভিতরে আমাদেরকে করতে হবে হচ্ছে এই যে আমাদের এখানে যে থ্রি ডট বার আছে এটাকে আমাদের নিজের মতো কাস্টমাইজ অপশন দিতে হবে। এখান থেকে দেখেন হোম অনেক কিছু আছে, এখান থেকে ডাউনলোড থিমস এগুলো আমাকে সব রিমুভ করে নিজের মতো করে দিতে হবে। সো আমি এখন এটাই দেবো। ওকে, এটা দেওয়ার জন্য আবার আমাদেরকে চলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে হেরাল লোগোটি অনেক ছোট। এটা আমাদের মূলত লম্বা আকৃতির একটি ছবি দিতে হবে। এটা আমাদের শুরু দিকে একটা আমাকে খারাপ দেখাচ্ছে যে লোগোটা দিয়েছে, এটা আমাদের মূলত লম্বা আকৃতির একটি ছবি দিতে হবে। আর দ্বিতীয়ত এখন আমাদের এই মেনুটি আমরা এখন আপডেট করবো। মেনুটা আপডেট করার জন্য আবার আমাদেরকে ব্যাক বাটনে ক্লিক করে আমাদের ব্লগারে চলে আসতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আছে রাইট মেইন মেনু হেডার লোগোর সাইডে যে অপশনটি এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, এটা প্রথমবারে চাপ করলে হয় না, দুইবার চাপ দিতে হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট কন্ট্যাক্ট না, এটা না, মেনু এই মেনুটি আপলোড করার জন্য আমাদেরকে নিচের অপশনটি আসতে হবে। হ্যাঁ, আমাদেরকে নিচের এই যে অপশন আগে আপনাদেরকে দেখিয়ে দিই বোঝার স্বার্থে। মেনু অপশনটি আপনার মেইন মেনু মানে যে বাটনটি আছে এটার উপর আমাদেরকে ক্লিক করতে হবে, এইটার উপরে ক্লিক করতে হবে। সো মেইন মেনুতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে সব ডিলিট করে দেব। হোম ডাউনলোড, ওকে ওকে, এখানে শুধু আমি হোম বাটন রেখে সব ডিলিট করলাম। ওকে, নতুন একটা আমি এখানে আইটেম যোগ করে দিই। ওকে, নতুন একটি আইটেম যোগ করার জন্য আমাকে ওকে, যেখান থেকে আপনারা নতুন একটি আইটেম যোগ করতে পারবেন। সেখান থেকে আমি একটি আইটেম যোগ করি। ধরুন এখান থেকে আমি বুকস নামে একটি আইটেম যোগ করলাম। ধরুন এখানে আমি হেল্প নামে একটি নাম্বার দিয়ে দিলাম, এখানে সংখ্যা দিয়ে করতে পারেন, আমি বলতে পারি একটি নাম্বার দিয়ে দিলাম। সেখান থেকে আপনি সেভ করে নেবেন। আমার সেভ আসছে না, আমি আবার আপডেট করে ভিতরে যাই। ওকে, দেখা যাক এবারে নাকি এটা হচ্ছে নেটওয়ার্ক অনেক ফাস্ট লাগবে মূলত। দেখতে পাচ্ছেন আমার সবটি চলে যাচ্ছে। নতুন এখানে যে নতুন আইটেম যোগ করুন এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন এখানে আপনার সাইডের নাম দিতে হবে। ধরুন আমার নতুন একটি পেজ ক্রিয়েট করছি, এখানে আমি বুক এবং এই ইউআরএলটা আপাতত দিয়ে রাখুন। আমি এই ইউআরএলটা কোথা থেকে আনবেন আমি এটা আপনাদের করার শিখিয়ে দিচ্ছি। আপাতত এটা সেভ করে রাখুন, আর যা যা অপ্রয়োজনীয় জিনিস আছে সব ডিলিট করে দিন। ওকে, আপাতত সেভ করে নিই। এখন দেখতে পারবেন কিভাবে পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার জন্য আপনাদেরকে আবার সেই থ্রি ডট বারে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন উপর পৃষ্ঠা লেআউট বাটনের উপরে আছে পৃষ্ঠা বাটন, এটার উপরে ক্লিক করতে হবে। তারপর প্লাস বাটনে ক্লিক করে যে কোনো একটি চেকআউট ফর্ম ক্রিয়েট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা চেকআউট ফর্ম চলে এসেছি। এখান থেকে আমাদের নিচের দিকে দেখতে থাকলে দেখতে পারবেন একটি প্লাস আইকন, এই যে প্লাস আইকন এটার উপরে আমাদেরকে মূলত ক্লিক করতে হবে। এই প্লাসে ক্লিক করার পরে নতুন একটি পৃষ্ঠা তৈরি হচ্ছে, এটা বলে কিছুক্ষণ অপেক্ষা করবে। সো এখান থেকে আমরা একটা পেজ ওপেন করে নিলাম। এই পেজটির নাম আমরা এখানে বুক দিতে দিয়েছি, তার মানে এখানে আমরা একটা বুক বাটন ক্রিয়েট করে নিতে হবে। ওকে, বুক। সো এখানে আমাদেরকে কিছুটা লিখতে হবে। ধরুন সব বই কিনুন এখান থেকে। ওকে, দাঁড়ান। ওকে, সব বই কিনুন
ওকে, সব বই কিনে নামে একটা পেজ দিয়ে দিলাম। এখন এটার পরে এখন আমাদের যত ওয়েবসাইটে যত রকমের বই আপলোড হবে, ধরুন সব আমাদের এখানে আপলোড করবেন। তারপর আমাদের যদি কেউ বুক অপশনে যায়, তার মানে সব এখান থেকে দেখতে পারবেন। এখানে থেকে আমাদেরকে আপলোড করে দেখে আপনাদেরকে এই সাইডের দিকে স্ক্রল করে দেখতে পারবেন। এখানে থ্রি ডট আছে, এটার উপর ক্লিক করে আবার এদিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কের সাইডে একটি ফটো অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। কম্পিউটার থেকে আপলোড করুন, এটার উপরে ক্লিক করবেন। আর ফটোতে ক্লিক করে সম্পূর্ণ প্রথম থেকে প্রসেসটা কমপ্লিট করি। ওকে, কম্পিউটার থেকে আপলোড করুন। ওকে, কম্পিউটার থেকে আপলোড করুন। এটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে লোডিং পেজ নিয়ে নেবে। তারপর এখানে আমাদের কম্পিউটার থেকে ব্রাউজ করুন, এটিতে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে যে কয়টি ছবি আছে ওপেন হবে। যদি তাও না আসে, তারপর এখান থেকে আবার ব্রাউজ করুন, এই অপশানে ক্লিক করে আপনার ইচ্ছা মতো ছবি দিতে পারেন। তো এখান থেকে আমি ওকে এই ছবিটাকে সিলেক্ট করে নিয়েছি, হয়ে গেছে। ওকে, এখানে লোডিং এর পর ছবিটা আপলোড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন ছবিটা এখানে আমার আপলোড হয়ে গেছে, সময় নেবে। এই দেখতে পাচ্ছেন আমার ছবিটি আপলোড হয়ে গেছে, আবার ডিলেটও হয়ে গেল। ধরেন আমি আবার প্রচেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের প্রকাশ করুন, আপনাদের এখানে পাবলিশ করুন বাটনটি থাকতে পারে। তো প্রকাশ করুন, এই হলুদ কালারের উপরে যে বাটনটি আছে এটার উপরে ক্লিক করে কনফার্ম করুন যে আমাদের পেজটিকে পাবলিশ করে দিতে হবে। সো এখন আমাদের বুক যত ধরনের আমাদের বই আছে সো এখানে আপলোড করতে হবে। এখন আমাদের যে শেয়ার বাটনে যে বাটনটি আছে, এখানে শেয়ার থেকে আমাদের একটা লিঙ্কটি কপি করে নিতে হবে। লিঙ্কটি কপি করার পর আবার আমাদেরকে ব্লগারে যে থ্রি ডট বাই আইকনে ছোটোর উপর ক্লিক করে আমাদেরকে লেআউট অপশনে যেতে হবে। সো লেআউট অপশনে গিয়ে আবার আমাদেরকে মেইন মেনু বাটন যেটাতে আমরা বুকস কাস্টমাইজ করতেছিলাম এটার উপরে ক্লিক করতে হবে। ওকে, এটার উপরে ক্লিক করার পর নিচে যে বুক আছে বুকসের পেন্সিল আইকনে ক্লিক করে এখানে যে লিঙ্কের যে বাটনটি, এই লিঙ্ক বাটনটিকে আমরা যে লিঙ্কটি কপি করে আনলাম সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে। ওকে, লিঙ্ক কপিটা সম্ভবত হয়নি। এবার দেখতে পাচ্ছি আমাদের লিঙ্কটি কপি হয় না, ওই সিস্টেমে লিঙ্কটি আমাদের শেয়ার করা যাবে না। সেটা করার জন্য আবার আমাদেরকে পৃষ্ঠা অপশনে আসতে হবে। যে পেজটিকে আমরা ক্রিয়েট করেছিলাম বুকের জন্য, এই পৃষ্ঠার উপরে আবার বুকের উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে পৃষ্ঠাটা দেখার জন্য। সো এটার উপরে ক্লিক করবার আমাদের সার্চ বারের উপরে ক্লিক করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন এডিট পৃষ্ঠা, এখান থেকে আমাদের এবারকে কপি করে নিতে হবে। সেখান থেকে এখন আমাদের কপি হয়েছে, এখন আমাদেরকে ব্যাক চলে যেতে হবে সম্পূর্ণ। ওকে, ব্যাক যেতে হবে আবারও। তারপর আবারও আমাদের থ্রি ডটে ক্লিক করে এবার লেআউটে যেতে হবে। আমি এখানে লেআউটে আসার পরে তারপরে আমি এখানে ডিসক্রিপশনটি অফ করে দিয়েছিলাম, ডিসক্রিপশনটি আবার অন করে নিই দেখার সুবিধার্থে।